আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে কালোজাম তৈরি করা যায়। বাজারের অনেক কিছুতেই যেহেতু ভেজাল এখন, এর জন্য বাসাতে আমি এটা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিয়েছি দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার অবশ্যই একটু পানি মিক্স করে দিতে হবে ভিনেগারের সাথে, হাফ কাপ মতো। আস্তে আস্তে ভিনেগারটা মেশাতে হবে আর আস্তে আস্তে নাড়া দিতে হবে। দেখবেন কিছুক্ষণ পর ছানা কেটে যাবে খুবই সুন্দরভাবে। আস্তে আস্তে করে নাড়তেই থাকতে হবে একটু পর পর। দেখুন কি সুন্দর ছানাটা, কি সুন্দরভাবে কেটে গেছে। এইভাবেই কিন্তু বাসাতে তৈরি করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি। এরপরে একটা সাদা কাপড় নিয়ে নিতে হবে। অবশ্যই কাপড়টা সাদা নিতে হবে। তার উপরে খুব সুন্দর করে এগুলো ঢেলে দিতে হবে। কাপড়টা কিন্তু রঙিন নেওয়া যাবে না, এতে ছানাতে রং বসে যেতে পারে। অবশ্যই সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আস্তে আস্তে একটু নাড়া দিতে হবে এবং আস্তে আস্তে পানি দিতে হবে। পানি দিলে ঝরঝরা হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। খুবই সুন্দরভাবে ছানাটা তৈরি হতে থাকবে। তারপরে আস্তে আস্তে করে কাপড়টাকে খুবই সুন্দর করে এক জায়গায় করে ভালোভাবে শক্তভাবে একদম গিট্টু দিতে হবে, যেন পানি যতগুলো ভিতরে আছে সেগুলো সব ঝরে পড়ে যায়। প্রয়োজন হলে একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, এতে করে ভিতরের যে পানিগুলো থাকবে সেগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে। এরপর ছানাটা একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে আস্তে আস্তে মুথে নিতে হবে। আস্তে আস্তে করবেন, বেশি তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে করলে দেখবেন জিনিসটা খুবই সুন্দর হবে। এর জন্য আস্তে আস্তে করে খুবই সুন্দরভাবে মুথে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ময়দা হাফ কাপ। এরপরে দিয়ে দিতে হবে পাউডারের দুধ হাফ কাপ। দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিতে হবে বেকিং পাউডার হাফ চা চামচ এবং দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলের জায়গায় ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আস্তে আস্তে করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সাবধানে করতে হবে যেন নষ্ট না হয় এবং আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এরপরে দিয়ে দিতে হবে দুধ। দুধ অল্প অল্প করে দিতে হবে। হাফ কাপ দুধ আমি এখানে দিয়েছি। আপনার যদি মনে হয় যে আরও বেশি লাগতে পারে, ঠিক সেইভাবে অল্প অল্প করে দিবেন আর মুথে নেবেন, যেন পারফেক্ট হয়, যেন একদম খুবই সুন্দরভাবে এই যে দেখুন এরকম যেন হয়, হাতে যেন লেগে না থাকে বা বেশি যেন নরমও না হয়। এরপরে হাত দিয়ে খুবই সুন্দর করে চাপ দিয়ে দিয়ে এই যে মিষ্টির একটা আকার নিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ চিনি। এরপর খুবই সুন্দরভাবে জাল দিতে হবে, আস্তে আস্তে করবেন। এরপর দিয়ে দিতে হবে 2টো এলাচ, এতে করে খুবই সুন্দর সেন্ট আসবে। এলাচটা অবশ্যই দিবেন। এরপরে আস্তে আস্তে নাড়তে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না। এরপর নিয়ে নিতে হবে কড়াই 2 কাপ মতো তেল। তেলটা দেখবেন যেন খুবই হালকা গরম হয়, সেই অবস্থাতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে 2 পাশ ধরে একটু একটু করে নাড়াতে থাকতে হবে। চামচ দিয়ে নাড়তে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, এর জন্য 2 পাশ ধরে একটু নাড়ার চেষ্টা করবেন। নাড়িয়ে দিলেই হবে, ন্যাকড়া দিয়ে কড়াইয়ের 2 পাশ ধরে
আস্তে আস্তে করবেন, যেহেতু গরম তেল গায়ে পড়তে পারে, খুবই সাবধানে করবেন। আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখবেন যে তলাতে লেগে যাবে না, দুই পাশ ধরে একটু একটু করে নাড়তে থাকলে। একটু সাবধানের সহিত করবেন। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে কালার আসছে। তাড়াহুড়ো করবেন না, অবশ্যই আস্তে আস্তে করবেন। আস্তে আস্তে করতে থাকলে জিনিসটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যে আস্তে আস্তে এবার যখন হয়ে আসবে তখন আপনি চামচ বা ছন্নির সাহায্যে নেড়ে দিবেন। বারে বারে কিন্তু একটু পরপরই নাড়তে হবে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না। যখন পারফেক্ট রং চলে আসবে তখন সাথে সাথে তুলে নিতে হবে, বেশিক্ষণ দেরি করা যাবে না। এরপরে যে আমরা সিরাপটা করে রেখেছিলাম চিনির, সেটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনা দেওয়ার পরে অবশ্যই চুলার জালে 5 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 5 মিনিট ফোটালেই হবে। আর যদি আপনার ঢাকনাতে কোনো ফুটো থাকে, ফুটোটা বন্ধ করে দেবেন। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এইভাবেই 5 মিনিট রেখে দিয়ে এরপরে আমরা চুলাটা বন্ধ করে